যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আজকে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন? আমি সেই খবরটা একটু বিগ ওয়ালে প্লে করতে পিসিআরকে বলবো। নরেন্দ্র মোদীর এই বঙ্গ সফর, ভোটমুখী বঙ্গে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে মালদায় ৩,২৫০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন রয়েছে। তার মধ্যে অন্যতম বন্দে ভারত স্লিপার। দেশের মধ্যেই প্রথম বন্দে ভারত স্লিপার তার উদ্বোধন হতে চলেছে এবং সেটা পাচ্ছে আমাদের এই বঙ্গ। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের কথা। এতে প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দিত। সোশ্যাল মিডিয়ায় যেটা আপনাদের জানাচ্ছিলাম যে তিনি ইতিমধ্যেই পোস্ট করেছেন। এছাড়াও কি থাকছে? বালুরঘাট হিলি নতুন রেল লাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকোশেডের উন্নয়ন, জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের ব্যবস্থার আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ একাধিক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস। সায়ন্ত রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী দুদিনের সফরে আসছেন এবং এই প্রথম দেশে যে বন্দে ভারত স্লিপারের উদ্বোধন হতে চলেছে সেটাও পাচ্ছে এই বঙ্গ। আজই তার হবে শুভ সূচনা। সব মিলিয়ে মালদাতে কতটা সাজো সাজো রব প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে? একদমই, দেখো মালদায় কিন্তু সাজো সাজো রব। গোটা মালদা চত্বর, মালদা স্টেশন পুরোটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট দিয়ে সাজানো হয়েছে। রয়েছে বিজেপির পতাকা, এমনকি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে একাধিক ব্যানারও লাগানো হয়েছে গোটা মালদা স্টেশন জুড়ে। তবে মালদা স্টেশনকে কিন্তু অমৃত ভারত প্রকল্পে অন্য রূপ আনা হয়েছে, আধুনিক করে তোলা হয়েছে এই মালদা টাউন স্টেশনকে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ এই গুয়াহাটি হাওড়া যে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়া, যা কিন্তু এই মালদা থেকেই উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শুধু এইখান থেকে না, কামাখ্যা থেকে একটি ট্রেন আসবে এনজিপি এবং মালদা থেকে একটি ট্রেন যাবে হচ্ছে কামাখ্যা পর্যন্ত। এছাড়াও অমৃত ভারত এক্সপ্রেসও আজকে উদ্বোধন হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। মোট 9টি অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন হবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এই বন্দে ভারত এক্সপ্রেস উত্তরবঙ্গ যে ভোটমুখী যে বাংলা তার দিকের মাথায় রেখেই মূলত গুরুত্ব দেওয়া হয়েছে। এই ভোট 2026 অর্থাৎ বিধানসভা নির্বাচন এই পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবেই আসাম, পশ্চিমবঙ্গ এই গুরুত্বপূর্ণ রাজ্যগুলিকে একসঙ্গে জুড়ে দিতে এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে এই রাজনৈতিক মহল। আর যে কারণে উত্তরবঙ্গকেই বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে রেল সূত্রে, প্রধানমন্ত্রী আজ সকাল 11:30 থেকে 12টার মধ্যে তিনি মালদা স্টেশনে পৌঁছাবেন। সেখান থেকে তিনি ফ্ল্যাগ অফ করবেন। তারপরে কিন্তু শুভযাত্রার সূচনা হবে। তুমি আরেকটা কথা গুরুত্বপূর্ণভাবে বলা চলে যে এই যে ভোটমুখী বাংলায় উত্তরবঙ্গ কিন্তু বরাবরই বিজেপির কাছে অত্যন্ত শক্ত ঘাঁটি, আর সেই শক্ত ঘাঁটিতেই পা রাখছেন প্রধানমন্ত্রী। মালদা জেলা একমাত্র জেলা গোটা রাজ্যের মধ্যে যেখানে বিজেপি কিন্তু কোনো সিট পায়নি, দুঃখিত, তৃণমূল কোনো সিট পায়নি। বিজেপি এবং কংগ্রেস একটি করে লোকসভা আসন জিতেছে, তৃণমূল এখানে কোনো আসন পায়নি গত লোকসভা নির্বাচনে। এই উত্তরবঙ্গকেই কিন্তু বেছে নেওয়া হয়েছে এবং যে উত্তরবঙ্গ গত বিধানসভা হোক লোকসভা হোক বারবার করে শক্ত ঘাঁটিতে প্রমাণিত হয়েছে বিজেপির কাছে, সেই বিজেপি কিন্তু উত্তরবঙ্গকেই একাধিক রেল প্রকল্পের জন্য প্রত্যেক গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে। যে কটি অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন হতে চলেছে এবং যে কটি প্রকল্প উদ্বোধন হতে চলেছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে কিন্তু উত্তরবঙ্গ। এবং শুধু তাই নয়, শিয়ালদা বারাণসীর মধ্যেও কিন্তু অমৃত ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে আজ থেকেই এবং প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা উদ্বোধন হবে। সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বারাণসী হচ্ছে খোদ প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র। অন্যদিকে কলকাতা, পশ্চিমবঙ্গ, যাকে মূলত গেরুয়া শিবির পাকিচ্চক করেছে বিধানসভা নির্বাচন উপলক্ষে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই দুদিনের সফর কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সংকল্প সভা অর্থাৎ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভা রয়েছে, যেটা 7 তারিখ আজকে রয়েছে মালদায়, কালকে রয়েছে সিঙ্গুরে। এই সভাগুলো থেকে মূলত রাজনৈতিক কি বার্তা দেন সেটাও কিন্তু দেখার। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটমুখী বঙ্গে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর থাকবে সকলে। আর মাত্র 4 ঘন্টা 55 মিনিটের অপেক্ষা, তারপরেই ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন হতে চলেছে এবং পেতে চলেছে কারা?
আমাদের এই ভোটমুখী বঙ্গ মানে আমাদের এই রাজ্য বাংলা। মালদা টাউন স্টেশনে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্দে ভারত স্লিপারের অন্দরমহল কেমন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের জন্য, মানে টিভি 9 বাংলার দর্শকদের জন্য আমাদের সহকর্মীর তরফ থেকে। नरेंद्र मोदी जी ने 13,000 करोड़ रुपए का बजट आवंटित किया है और उसके कारण काम बहुत अच्छा चल रहा है। अभी मैं न्यू जलपाईगुड़ी स्टेशन देख के आया। यहाँ अभी हम मालदा स्टेशन में हैं। पूरे रास्ते ट्रेन के ट्रैक का भी इंस्पेक्शन किया। बहुत अच्छे फोकस के साथ काम हो रहा है। और जो पहली वंदे भारत स्लीपर ट्रेन है जो आपके सामने अभी पहली वंदे भारत स्लीपर ट्रेन भी गुवाहाटी से कोलकाता के बीच में पहली सर्विस चालू होगी, जो कि एक तरीके से टोटली एक नया अनुभव सभी पैसेंजर्स के लिए होगा। पूरे पश्चिम बंगाल को इम्पोर्टेंस है, पूरे देश को इम्पोर्टेंस है। টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম এবং 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত স্লিপার। এখানে এসে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী, পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন। মালদা রেল স্টেশনকে অসাধারণভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে, আলো দিয়ে, ফুল দিয়ে, বিভিন্নভাবে। এবং একই সাথে এই দেখা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসেকেও কিন্তু ফুল দিয়ে, বেলুন দিয়ে বিভিন্নভাবে সাজানো রয়েছে। এবং এই পুরো 1 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু একরকম সামনে দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে। এই ট্র্যাকের উপরে, এই রেল লাইনের উপরে কিন্তু অন্য কোনো ট্রেন আসবে না। এবং কালকে উদ্বোধনের পরেই কিন্তু তারপরে স্বাভাবিক হবে। একই সাথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে চারিদিকে, সেই নিরাপত্তার বলয়। শুধু তাই নয়, এই ট্রেনের মধ্যে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি শুধু মালদা টাউন স্টেশন থেকে শুরু করে টাউন স্টেশনের সামনে বিভিন্ন জায়গাতেই প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত সেখানে কিন্তু বহু পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনী থেকে মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা বলয় জোরদার করা হচ্ছে। পাশাপাশি যারা যাত্রী রয়েছেন, যারা যাত্রী যাতায়াত করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু নজরদারি তীক্ষ্ণ করা হচ্ছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, টিভি 9 বাংলা। स्लीपर कोच है और एक आपका फर्स्ट क्लास कोच है। पूरा कोच तो स्लीपर ही है। कैसा लग रहा है आपका प्रधानमंत्री ये? बहुत बढ़िया लगा, बहुत बढ़िया।